মধ্যে আমার প্রশ্ন হচ্ছে সম্প্রতি আরেকটা অভিযোগ আপনাদের প্রসিকিউটর একজন প্রসিকিউটর করেছিলেন আপনাদের সাবেক চিফ প্রসিকিউটর প্লাস হচ্ছে আরেকজন প্রসিকিউটর শামীম শারমিন। তো সেই বিষয়ে সেটা নিয়েও অনেক সংবাদপত্র রিপোর্ট হয়েছে, সেই বিষয়ে আপনার অভ্যন্তরীণ কোনো তদন্ত? এই যে আমি একটু আগে বলি যে আমি আমার আমলের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটাও আমি দেখবো, এবং আগের আমলে যদি কোনো কিছু হয়ে থাকে আমি সার্বিক বিষয়টা ওইটা নিয়ে কোনো তদন্ত করেছেন কি? না, এটা নিশ্চয়ই আমরা যাচাই বাছাই করে নেব। যদি তার বিন্দুতম কোনো সত্যতা থাকে আইন অনুযায়ী যতটুকু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা। তাহলে কি আপনার এই কথায় ধরে নেওয়া হলো যে আপনি এই অবস্থায় কোনো অ্যাকশনে যাচ্ছেন না? না, আমি অ্যাকশনে যাচ্ছি না। আমার কাছে তো একটা ফর্মাল এলিগেশন আছে। অডিওটা তো গতকালকে প্রচার হয়েছে। আপনি সুমোটো কোনো ব্যবস্থা নেবেন কিনা? যে অডিওটা আসছে যদি ফর্মাল এলিগেশন আমার কাছে নাও আসে, আমি ব্যক্তিগতভাবে মানে আমার প্রসিকিউশন চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। শুধু তাই না, আমি আরেকটা কথা বলব, এই পার্টিকুলার বিষয়ে তো তদন্ত করব। আমি 5 আগস্টের পরে আমাদের এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমি সমস্ত বিষয় আমি আমার আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই আমি তদন্ত করে দেব। কোনো অনিয়ম পেলে সেটা আমি আমার কর্তৃপক্ষের কাছে আমি করব। কথা পরিষ্কার। অলরেডি 3টা মামলা রায় হয়ে গেছে এবং আশুলিয়ার যে মামলাটা, সেই মামলাটায় আমরা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেখেছি, তিনি চিৎকার করে বলেছেন যে আমি টাকা দিতে পারিনি বলে আমাকে অন্যজনকে রাজসাক্ষী করেছে এবং আমার কাছে টাকা চেয়েছিল, আমি দিতে পারিনি বলে আজকে আমার এই পরিণতি হয়েছে। এই অভিযোগগুলো আপনাদের আমলে নেওয়ার সুযোগ আছে? সেটা আমি এখনই বলবো যে আমি আমার যোগদানের আগের যদি কোনো ঘটনা থাকে, এটা অনলাইন মাধ্যম হোক ফর্মাল চার্জ হোক, আমি সবগুলোর বিষয়ে আমি আভ্যন্তরীণ তদন্ত করে নিতে। এই যে এত বড় একটা ঘটনা ঘটলো এবং এটি বাংলাদেশের সব গণমাধ্যমে এখন রিপোর্ট হচ্ছে, তো এই বিচারটা কি এই রিপোর্টের মধ্য দিয়ে বা এই ঘটনার মধ্য দিয়ে পুরো বিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হয় কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে যিনি পদত্যাগ করেছেন তিনি তার পদত্যাগ মানে একটা বিবৃতিতে লিখেছেন যে এটি একটি টিম ওয়ার্ক। তো এই টিম ওয়ার্ক যদি হয় তাহলে এই টিমের যিনি লিড দিয়েছেন তিনি কি এই দায়িত্ব এড়াতে পারেন কিনা, যিনি চিফ প্রসিকিউটর ছিলেন তিনি? এবং এটা আপনারা তদন্ত করবেন কিনা? আমি 3টা প্রশ্নই আমি আলাদাভাবে বলি। আপনার প্রথম প্রশ্নটা মধ্যে কিরকম ছিল? এটা একটা টিম ওয়ার্ক ছিল এবং টিম ওয়ার্ক হলে চিফ প্রসিকিউটরের দায়িত্ব এড়াতে পারেন কিনা এবং বিচারগুলো প্রশ্নবিদ্ধ হয় কিনা এই ধরনের ঘটনায়? শতভাগ প্রশ্নবিদ্ধ হয়। আমি আপনার সাথে একমত যে এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয় এবং এটা তো সঙ্গত কারণে যে এরকম প্রশ্ন উঠবে কেন। এরকম যদি প্রশ্নটা আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, আমি আমার দ্বিতীয় সাক্ষাৎকারে আমি আপনাদের কাছে বলেছিলাম আমার পিরিয়ড আমার কর্মকালে কোনো প্রসিকিউটর যদি তার বিরুদ্ধে বিন্দুতম কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, সাবস্টেন্টিভ কোনো অভিযোগ যদি আমি পাই, আমি তাকে স্পেয়ার করব না। এটা একটা সিরিয়াস অভিযোগ। এই অভিযোগ আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা এটা প্রশ্রয় কেন দিয়েছি আমি জানি না। হ্যাঁ, হতে পারে যে ফর্মাল কোনো এলিগেশন তার কাছে আসে না। এটা জানেন আপনারা যে মানে মিডিয়াতে নানান অভিযোগ থাকলেও যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আমাদের কাছে না আসবে, আমাদের পক্ষেও তো এটাকে প্রসিড করার একটু আইনগত বাধ্যবাধকতা থাকে। তো এটা নিয়ে আজকের যে নিউজটা আপনি যেটা আছে, এটা আমি খুব ক্লিয়ারলি বলি, এত রাগ ডাকের কিছু নাই। যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, আমার যতটুকু ক্ষমতা আমার আছে, যা আইনানুগভাবে আমার যতটুকু ক্ষমতা আছে, আমি তা সেই অনুযায়ী ব্যবস্থা নিই। এই ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে সমস্ত যে ইলেকট্রনিক যে তথ্য পত্রিকার যে খবর সেগুলোকে ধরে নিয়ে কিন্তু বিচার হয়, এমনকি কল রেকর্ড ধরে বিচার হয়। তাহলে যদি সেটি হয়, তাহলে যদি কারো বিরুদ্ধে অভিযোগ ওঠে কল রেকর্ডের, তাহলে সেটি ধরে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা? এটার জন্য আনুষ্ঠানিক মানে ফর্মাল এলিগেশন লাগবে কেন? আপনারা ডিজিটাল ফরেনসিক করবেন কিনা এই কল রেকর্ড? এই কল রেকর্ডগুলো ডিজিটাল ফরেনসিক করবেন কিনা? বললামই তো, আমাদের আভ্যন্তরীণ সব ইনকোয়ারি করে দেব, যা যা প্রয়োজন হয় সবটাই।
তদন্ত কমিটি এগুলো শোনেন, এগুলো স্পেয়ার করার কোনো কিন্তু সুযোগ নেই। এটা কি আপনি শুনেছেন? আমরা এগুলো আমরা একেবারেই স্পেয়ার করবো। ফর্মাল এলিগেশনের প্রয়োজন হবে কেন? আগের প্রসিকিউটর সেখানে বলতেন যে আমরা আমি আপনাকে একটা কথা পাই বলি, নাই। সেখানে হচ্ছে আগের প্রসিকিউটর কি বলছেন আমি ঠিক বলতে পারবো না। আগের প্রসিকিউটর তো আমরা এইটা যখন আভ্যন্তরীণ আমরা যদি ইনকোয়ারি করি, তাহলে আমাদের আগের প্রসিকিউটরের বক্তব্য আমাদের প্রয়োজন হবে। তাকেও আমরা হয়তো সালাম দেব, তার কাছ থেকেও আমরা হয়তো বিষয়টা জানতে চেষ্টা করব যে তিনি কতটুকু জানেন, কি জানেন, সবটাই তো আমাদেরকে দেখতে হবে। ওই সময় কি ব্যবস্থা নিবেন? কারণ আমি ব্যক্তিগতভাবে সংক্ষুব্ধ যে এরকম একটা নিউজ কেন এই ট্রাইব্যুনাল সম্পর্কে উঠতে হলো। অতএব এটা তো আপনাদের ডিমান্ড না করলেও এটা আমার ব্যক্তিগত ডিমান্ডই হচ্ছে যে এটার উপরে একটা ইনকোয়ারি তো হওয়া প্রয়োজন, এবং আইনগতভাবে যতটুকু যা করার তো করতে হবে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।